প্রথমে আজকের এই বিশেষ দিনে ভারতের এই বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে শতকোটি প্রণাম জানাই এবং তৎসহ এখানে উপস্থিত আমার ছাত্ররা এবং কলেজের সহকর্মীদের আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকের এই দিনটিকে বিশেষভাবে পালন করার জন্য। তো এই দিন সম্পর্কে আমি দু চার কথাই বলবো। তো কিছুদিন আগে আমরা ভারতের আরেক বীর সন্তানের জন্মদিন পালন করেছিলাম, স্বামী বিবেকানন্দ। আজ আর এক বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করতে চলেছি। দুজনেই ভারত আত্মার এক নিবেদিত প্রাণ। তো এবং এই দুজন মনীষী তাদের একান্ত লক্ষ্য ছিল যে ভারতের যুব শক্তিকে একটা বিশেষ প্রাণ শক্তিতে উজ্জীবিত করা। কারণ ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হলে যুব শক্তির প্রচেষ্টা ছাড়া সম্ভব নয়। তাই আজকের এই দিনটা আমাদের যুবদের কাছে এক বিশেষ দিন। আগামী দিনের পথ চলা, ভারতের বর্তমানে যে জটিলতা, সেই জটিলতাগুলোকে কাটিয়ে ওঠার ক্ষেত্রে আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মনে রাখতে হবে যে ব্রিটিশের অপশাসনকে মুক্ত করার জন্য নেতাজির যে প্রচেষ্টা জারি ছিল, তার একমাত্র কারণ ছিল, তোমরা হয়তো অবাক হবে, আজকে যে নেতাজিকে আমরা দেখছি, নেতাজির সেই অফুরন্ত প্রাণশক্তির একমাত্র কারণ ছিল একজন শিক্ষক। সেই শিক্ষকের নাম হলো বেণীমাধব। তিনিই নেতাজিকে দেশপ্রেমে উজ্জীবিত করেছিলেন। তাহলে এই রকম শিক্ষকই স্বাধীনতার যে বিশেষ গতিপ্রবাহ যুবদের মধ্য দিয়ে আলোড়িত করতে পারে, তার বাণী এবং দেশপ্রেমের যে সঞ্চারণা তিনি করেছিলেন। তো সেই রকম শিক্ষক আমাদের ভারতের কোনায় কোনায় হওয়া দরকার। আজকে তোমাদের প্রতি আমার বিশেষ আহ্বান যে দেশকে ভালোবাসবে। দেশপ্রেম যদি না থাকে তাহলে আমরা দাসত্বে পরিণত হব। তাই আগে দেশ, তারপর আমাদের অন্যান্য বিষয়গুলোকে ভাবতে হবে। দেশপ্রেম জাগ্রত থাকলে সারা ভারতবর্ষ সারা আন্তর্জাতিক মানচিত্রে আমরা নিজেদের শক্তিকে জাগ্রত করে রাখতে পারব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সাধু সাধু। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বিজ্ঞান বিভাগের অধ্যক্ষ শ্রী বলরাম পাল মহাশয়। এবার আমরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের আমাদের অনুষ্ঠান সভার শেষ সমাপ্তি ঘোষণা করব। সকলকে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য অনুরোধ জানাই। সকলে একসঙ্গে উচ্চকণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করবো।